আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আসলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার সকলে দোয়াই সবাইকে জানাই ঈদ মুবারক। যারা বাড়িতে গেছেন এবং বাড়িতে যাইবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে একটা কথা অনুরোধ করব, একটা কথা বলবো, শুনে যাবেন। সবাই বাড়িতে যাইবেন। জীবনে যে যাই ভুল করছেন না করছেন, জানা অজানাই সবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ মৃত কারো কাছে বলে আসে না, কে কখন যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তা বলা যায় না। তা সবাই বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে ঈদের মাঠ পড়তে যাবেন এবং যাদের আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ ক্ষমা চাইলে কোনোদিনই ছোট হয় না। যে নিজের ভুল বুঝতে পারে সেই হয় বড়। তাহলে বাড়িতে যাইবেন, সবার কাছে ঈদ আনন্দতে ঈদ করবেন, সবার ভালোবাসা নেবেন, ভালোবাসবেন, সবাইকে হিংসা নিন্দা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেটা ইহকাল পরকালে কাজে আসবে। এই দুনিয়াটা হলো ভাই 2 দিনের দুনিয়া। এই দুনিয়াতে আইসি একা, যেতে হবে একা। এই দুনিয়া মানুষের কাছ থেকে কখনো সুখের আশা করবেন না। সুখ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন। এই দুনিয়া মানুষকে ভাই যত ভালোবাসবেন, যতই খাওয়াবেন, যতই পড়াবেন, ততই কিন্তু ততক্ষণ আপনাকে ভালোবাসবে। দুনিয়াটা ভাই চিরস্থায়ী না। অনেকে ভাবে যে আমি এই দুনিয়াতে এসেছি, আমি রাজত্ব করব, অনেক রক্তের গরম দেখায়, অনেক পাওয়ার, অনেক ক্ষমতাশীল দেখায়। কিন্তু ভাই একটা কথা মাথায় একবার চিন্তা করে দেখেন তো, দাদা দাদি নানা নানি অনেকেরই আত্মীয় স্বজন চলে গেছে, তারা কেউ কেউ ফিরে আইছে। অনেক ক্ষমতাশীল, অনেক ক্ষমতাশীল তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা তো কেউ আসে নাই। 3.5 হাত কাপড়ে কাপড় ছাড়া কিছুই আর সঙ্গে যাবে না। এই 3.5 হাত যে দুনিয়া মানুষ সবাই যদি ছাইরা যায়, আপনাকে 3.5 হাত কাপড়ে কাপড় তারা আর কিছুই আপন হবে না। সবাই পর হয়ে গেলেও এই কাপড়ে কাপড় আপনার পিছু ছাড়বে না। আপনি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন তত দিনে আপনি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে যাবেন। এটাই ইহকাল পরকালে কাজে আসবে। এই দুনিয়াতে ভাই মানুষকে খাওয়াইয়া কোনো সময় মন পাওয়া যায় না, আর পাওয়া যাবেও না। যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা অর্থ সম্পদ দিয়েও মানুষের মন রক্ষা করতে পারে নাই, মানুষের মন সন্তুষ্ট করতে পারে নাই, তাহলে আপনি আর আমি কি করে একটা মানুষে আরেকটা মানুষকে সন্তুষ্ট করব বলেন? তাই যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, সবাইকে ভালোবাসার চেষ্টা করব। হিংসা নিন্দা লোভ লালসা এগুলো কখনই করবো না। এগুলি হলো ধ্বংসের করার মূল পতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই সবার বাবা মাকে জীবন দিয়ে দিতে হয় না, বাবা মায়ের জন্য ভালোবাসার চেষ্টা